1993 সালে বাবা মার কাছ থেকে হারিয়ে যাওয়া এক ব্যক্তি আজ খুঁজে বেড়াচ্ছেন নিজের আসল বাবা মাকে। 37 বছর বয়সী দীপক চ্যাটার্জি 33 বছর পর নিজের নামে মিসিং ডায়েরি করেছেন কলকাতা পুলিশে। শুনে অবাক হলেন নিশ্চয়ই। ভাবছেন এত বছর পর দীপক কেন নিজের নামে মিসিং ডায়েরি করেছেন, তাই তো? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা আপনাদের বিস্তারে বলি। সালটা 1993। জীবন সর্দার নামের এক ব্যক্তি কলকাতার বিধাননগরে একটি বাচ্চা ছেলেকে ইতস্ততভাবে ঘুরতে দেখেন। তিনি তাকে তার বাবা মার নাম ঠিকানা জিজ্ঞেস করলে বাচ্চা ছেলেটি সেদিন কিছুই বলতে পারেনি। তখনই জীবনবাবু তার পরবর্তী কর্তব্য ঠিক করে ফেলেন। ওই বাচ্চা ছেলেটিকে সঙ্গে করে সোজা চলে যান মানিকতলা পুলিশ স্টেশনে। এর কিছুদিন পর আড়িয়াদহর একটি হোমে রেখে আসা হয় বাচ্চাটাকে। ওই হোমই হয়ে ওঠে বাচ্চাটার নতুন ঠিকানা। সেখানেই তার নতুন নামকরণ করা হয় দীপক। দীপক এর পরের এক বছর ওই হোমেই ছিলেন। সেখানকার পরিবেশ ভালো না লাগলেও বেশ মানিয়ে নিচ্ছিলেন নতুন পরিবেশে। কিন্তু একটা বাচ্চা ছেলে কাহাতকা নিজের বাবা মাকে ছাড়া থাকতে পারে? সালটা 1993। এক নিঃসন্তান দম্পতি আড়িয়াদহর এই হোমের খোঁজ পান। এই দম্পতির নাম বরুণ এবং কৃষ্ণা। তারা এই হোমে পৌঁছলে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন ছোট্ট দীপককে। দীপকও যেন খড়কুটোর মতো আঁকড়ে ধরার মানুষ খুঁজছিল। এরপর দীপককে আইন মেনে দত্তক নিয়েছিলেন বরুণ এবং কৃষ্ণা। এরপরেই দীপক পায় তার নতুন সারনেম, আর দীপকের নাম হয় দীপক চ্যাটার্জি। বরুণ এবং কৃষ্ণা দেবীর স্নেহে বড় হতে থাকেন দীপক। নতুন বাড়ি, নতুন ঠিকানা, নতুন বন্ধু বান্ধব এবং নতুন পরিবেশ পেয়ে পুরনো সব স্মৃতি একসময় মলিন হয়ে গেল দীপকের। পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন দীপক। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হন তিনি। বর্তমানে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। এই সবের মাঝেই দীপকের মনে পড়ে যায় ছোট্টবেলার স্মৃতি। তার মনে পড়ে যায় তার বাড়ির সামনে ছিল একটা রেল লাইন, আর সেখানে দাঁড়িয়ে থাকতো একটা মাল গাড়ি। একটা টমেটোর ঝোপ ছিল বাড়ির সামনে, আর ছিল একটা ফাঁকা জমি। রেল লাইনের ধারেই দীপক তার দিদি এবং দুই ভাইয়ের সঙ্গে খেলা করত। বাবা প্রতিদিন তার জন্য নিয়ে আসতো চকলেট। বাবা মার মধ্যে মাঝে মধ্যেই আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের স্বামী স্ত্রীর মতো ঝগড়া হতো। কিন্তু একদিন ঝগড়া বেশ বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। মায়ের সাথে দিদি এবং ভাইয়ের হাত ধরে বাবার বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন দীপক। এরপর মা, দিদি এবং দুই ভাই একসঙ্গে থাকতে শুরু করেন। একদিন মা দীপককে চকলেট না দিলে দীপক রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এবং অনেক দূর হাঁটতে হাঁটতে হারিয়ে ফেলেন নিজের আসল ঠিকানা। এইভাবেই বরুণ এবং কৃষ্ণাদেবীর কাছে এসে পড়েন দীপক। 2011 সালে দীপকের বাবা বরুণ বাবু মারা যান। 2022 সালে কৃষ্ণাদেবীকেও হারান দীপক। এরপরেই মায়ের আলমারি ঘাঁটতে গিয়ে একটা ফাইল পান। সেখানে দীপক জানতে পারেন তার নামে থানায় একটা ডায়েরি রয়েছে। সেই ডায়েরির সূত্র খুঁজতে গিয়েই তার মনে পড়ে যায় পুরনো স্মৃতি। দীপক এখন তার আসল বাবা মাকে খুঁজে পেতে চাইছেন, তাই একটা মিসিং ডায়েরিও করেছেন কলকাতা পুলিশের কাছে। তিনি বায়োলজিক্যাল বাবা মার সঙ্গে দেখা হওয়ার পর কি করবেন? এই প্রশ্ন শোনার পর দীপকের সাফ উত্তর, আমি আপাতত আমার বায়োলজিক্যাল বাবা মা, দিদি এবং ভাইদের সঙ্গে শুধু দেখা করতে চাই। তারপরের কথা পরে ভাবা যাবে। গল্পটা একই সাথে মিষ্টি এবং দুঃখেরও। তবে আমি আলটিমেট মোটিভেশনের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনারা যেমন আমাদের পাশে থাকেন, ঠিক তেমনই দীপকের বাড়ির কোনো খোঁজ পেলে অবশ্যই তাকে জানাবেন। আমরা চাই দীপক খুব তাড়াতাড়ি নিজের আসল বাবা মাকে খুঁজে পাক। দীপকের জন্য রইল আগাম শুভেচ্ছা।